হ্যালো এভরিওয়ান, চলেন নতুন একটি ব্লগ শেয়ার করি। আজকে আমাদের সকাল সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল দুইটা, তো একটা অ্যাপয়েন্টমেন্ট শেষ করে মাঝখানে একটু টাইম ছিল, তো এই ফাঁকে ভাবলাম আজকে আমরা আমাদের নিজেদের রেস্টুরেন্টে খেতে যাব। অনেক দিন যাওয়া হয় কিন্তু খাওয়া হয় না, তো আজকে নতুন নতুন কী জানি করেছে। তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, কাস্টমার অনেক বেশি ছিল, তো কাস্টমার কমার পরে এখন আমরা ভিতরে ঢুকছি, কারণ আমরাও তো বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে যাব। তো চলেন ভিতরটা আগে দেখাই। আমাদের রেস্টুরেন্ট হচ্ছে খুবই সিম্পল, একদম তুলুজান স্টাইলে, রেড ব্রিকের, এবং খুবই সিম্পল ডেকোরেশন, খুব আহামরি কিছু না। আর এই যে তাইশা সেই হাংরি, সে মাথা নিচু করে বসে আছে। আমি অলরেডি খাবার অর্ডার করে চলে আসছি, তাকে বলেছিলাম নান খাও, সে নান খাবে না দেখি মন খারাপ করে আছে। আর এই তো তরসি তারুষ। সো আমার স্টার্টার চলে এসেছে। আমি আজকে স্টার্টারে নিয়েছি হচ্ছে দই ফুচকা। এটা আমাদের রেস্টুরেন্ট এখন নতুন স্টার্ট করেছে এই গরমের জন্য। তো দই ফুচকাটা দেখতেই তো পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যেন টুপুস টুপুস করে খেয়ে ফেলি। সো খুবই ইয়ামি ছিল আর রিফ্রেশিং। গরমে আসলে এই টাইপের স্টার্টার রিফ্রেশিং। আর আমাদের রেস্টুরেন্টের কাস্টমার কিন্তু 99% ফ্রেঞ্চ, 1% আছে হয়তো বা বাংলাদেশি ইন্ডিয়ান, বা 99% ফ্রেঞ্চ। তো আমি ফুচকাটা নিয়ে মুখে ঢুকানোর চেষ্টা করছিলাম, কিন্তু পুরাটা মুখে ঢুকানো প্রায় অসম্ভব, মানে আমি আর পারলামই না। সো যাই হোক, এরপরে চলে এসেছে অন্য সবার খাবার। কি খা? বাটার চিকেন আর রাইস। তারস কি খায়? চিকেন চিজ নান। তোর সে খায় বাটার চিকেন। মেরমি খায়। তুমি তারপর মজা ইয়ামি। খাও। স্পুন দিয়ে খেতে পারো না, ফর্ক দিয়ে খেতে পারো। আমি মেন কোর্সে আজকে অর্ডার করেছিলাম বিফ বিরিয়ানি। সো ইয়ামি জুসি। অনেক রেস্টুরেন্ট আছে বিরিয়ানি একদম ড্রাই হয়ে যায়, বাট আমাদের এরকম হয় না, আমাদের খুবই ময়েস্ট থাকে, বাট আবার ঝোল ঝোল ভাতও হয় না। মানে আব্বা আমি পারছি এটা বলতে চাচ্ছি। আমাদের রেস্টুরেন্ট হচ্ছে গ্যাস্ট্রোনমি ইন্ডিয়ান। সো আমাদের প্রেজেন্টেশনটা ইজ খুবই ইম্পর্টেন্ট। সো খাবার তো ভালো ফ্রেশ হতেই হবে, তার সাথে প্রেজেন্টেশনটাও খুব সুন্দর করে করা হয়। আর এই যে ডিশগুলো দেখছেন, এটাও হচ্ছে সব হাই অ্যান্ড এক্সক্লুসিভ টাইপের ডিশ ইউজ করে। সো এখন চলে এসেছে আমার ডেজার্ট। এই ডেজার্টটা কি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্রেজেন্টেশনটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সো এই ছিল আজকে আমাদের এই লাঞ্চ ব্লগ। সো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।